সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি আজকে যে রেসিপিটা করব সেটার জন্য আমি চলে এসেছি আমার কিচেনে। তো তোমরাও এসে জয়েন হয়ে যাও, তারপরে বুঝতে পারবে যে আমি আজকে কি। এই যে দেখো, আমি সবগুলো অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসে গেছি, আর তোমরা এতক্ষণে দেখে হয়তো অনুমান করেই ফেলেছো যে আমি আজকে কি করব। হ্যাঁ, সত্যি অনুমান করেছো, ঠিকই বুঝতে পেরেছো। আমি আজকে তৈরি করব কাসুন্দি। কাসুন্দি তো আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি, আর বাজার থেকে সেটা কিনে আনতে হয়। তবে বাড়ির তৈরি করা কাসুন্দি আর দোকানের কাসুন্দি তো অনেক তফাৎ। তো আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ সরষা, লাল সরষা, সরষার তেল একেবারে খাঁটি, আর নিয়েছি ভিনিগার, আর আম, আদা, তারপরে কাঁচা লঙ্কা, আর একটু গুঁড়ো মশলা। এই কটা উপকরণ দিয়েই আমি একেবারে দোকানের চাইতে কোনো অংশে কম হবে না এই রকম কাসুন্দি তৈরি করে দেখাবো, যেটা তোমরা সারা বছর স্টোর করে রাখতে পারবে। তো প্রথমে সর্ষে ভালো করে ধুয়ে নিই। তার জন্য দুই রকম সর্ষে আমি কিন্তু এই পাত্রে জলের মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ সর্ষেতে অনেক কিছু নোংরা থাকে, ধুলোবালি কতই কি থাকে। তো সেগুলো কিছুক্ষণ এইভাবে কষলে দিলে একেবারে ফ্রেশ হয়ে যাবে। দেখো কতটা নোংরা রয়েছে। এটা ধোয়ার পরে আমি খুব ভালোভাবে ছেঁকে দেব। অনেকগুলো ধুলো ছিল, তাই আমি এটা ভালো করে আরও 2-3 বার ধুয়ে নিয়ে এসেছি। আর এবার দেখো জলটা একেবারে ফ্রেশ হয়ে গেছে। এবার দেখো ছাঁকা হয়ে গেল, আর যত রকম ময়লা ছিল সবগুলো কিন্তু বাইরে পড়ে গেছে, আর কোনো রকম ময়লা নেই। এবার এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। এই মিক্সার গ্রাইন্ডারে এটা আমি দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তো এখানে শুধু সর্ষে যদি গ্রাইন্ড করি তাহলে কিন্তু অনেকটাই তেতো হয়ে যাবে। তো তার জন্য আমি এর সঙ্গে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। এই যে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি, আর এই যে দেখো কত সুন্দর গ্রাইন্ড হয়েছে। তোমরা হয়তো এখন দেখে বলতে পারো যে আমি একটা ছোট বাটিতে নিয়ে গেছিলাম আর এটা বড় বাটি কি করে হলো। সত্যি আমার ভুল হয়েছিল, আমি ছোট বাটিতে সবগুলো নিয়েছিলাম, আর সেটাতে যে জলও দিতে হবে সেটাও আমার স্মরণে ছিল না। তো সেই বাটিতে কোনোভাবেই হচ্ছিল না, তো আমি বাটিটা চেঞ্জ করেছি, আর এটাতে অল্প অল্প জল দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমের কেটে রাখা টুকরো। তোমরা হয়তো বলবে যে একসঙ্গে দিলেই হতো, কিন্তু না, একসঙ্গে যদি আমি দিতাম তাহলে কিন্তু সরষাগুলো এতই ছোট যে এগুলো কিন্তু গ্রাইন্ড করা কোনোভাবেই যেত না। তো এটা গ্রাইন্ড হয়ে যাওয়ার পরে আমটা দিয়ে এবার আমি গ্রাইন্ড করে নেব। এবার এই করে রাখা পেস্টটা আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। আর দেখো কত সফট হয়েছে, মানে সরষার দানাগুলো আর বোঝা যায় না, যেহেতু আগেই করে দিয়েছিলাম গ্রাইন্ড, আর পরে আমের টুকরোগুলো দিয়েছিলাম, সেগুলো খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। তো তোমরা এইভাবে কাসুন্দি তৈরি করে বাড়িতে সারা বছর স্টোর করে রাখতে পারো। আর প্যারা মাখা বলো, যে কোনো ফ্রুট মাখা বলো, তোমরা এই কাসুন্দি কিন্তু খেতে পারবে খুব ভালোভাবে। বাজার থেকে কেনার কোনো ঝামেলাই থাকবে না। আর বাড়ির তৈরি করা জিনিস তো বলো কত মানে পারফেক্টভাবে হয় আর কি, চোখে দেখে তো খারাপ খাওয়া যায় না বলো, একেবারে শুদ্ধ জিনিসই তৈরি হয় বাড়িতে। তো চলো এটা আমি ঢেলে নিলাম, এটা সাইডে সরিয়ে রাখছি, পরের প্রসেসে এগিয়ে যাই। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে একটা আন্দাজ করে জল দিয়ে দিচ্ছি। দেখো বাস এতটা জল হলেই হয়ে যাবে মোটামুটি। এবার এটাতে আমি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি লবণ এখানে 2 চামচের মতো আমি দেব। প্রথমে 1 চামচ দিলাম, পরে আবার 1 চামচ দিয়ে দিচ্ছি, আবার পরে টেস্ট করে দেখব, যদি লাগে তাহলে দেব। গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর এটা যখন ফুটে উঠবে তখন বেটে রাখা সরষা আর আদা লঙ্কার যে পেস্টটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দেব।
বেটে রাখা সর্ষের পেস্ট দেওয়া হয়ে গেছে। যাই হোক, কোনো কারণে কিন্তু শোট করা হয়নি। তো এটা দেওয়া হয়ে গেছে, আর আমি এইভাবে অনবরত নাড়ছি। আর যতক্ষণ না গাঢ় হয়েছে ততক্ষণ এভাবে নাড়তেই থাকবো। এভাবে নাড়তে নাড়তে কিন্তু এর মধ্যে যে কাঁচা গন্ধটা রয়েছে, যেমন কাঁচা লঙ্কা, কাঁচা আদা, কাঁচা সর্ষে, তারপরে কাঁচা আম, সবগুলোর গন্ধ যখন চলে যাবে তখন আমি তোমাদের দেখাচ্ছি। চাইতে অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 ছোট চামচ চিনি। চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করব। চিনি মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল আর ভিনিগার। এখানে আমি 1/2 কাপের মতো সরষের তেল দেব, একেবারে খাঁটি সরষের তেল, আর 1/2 কাপের মতো দেব ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার জন্য তোমরা কিন্তু 1 বছর সংরক্ষণ করতে পারবে, আর কোনোভাবেই নষ্ট হবে না। তোমরা এটা ফ্রিজের মধ্যে রাখবে, তাহলেই 1 বছর থেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এটা একেবারে কাঁচা সরষের তেল, এটা কোনোভাবে গরম করিনি আমি। আর দিয়ে দিচ্ছি ভিনিগার। এই কাপে আমি ঢেলে রেখেছিলাম, অর্ধেক কাপ ভিনিগার আছে, এটাও দিয়ে দিলাম। এবার দেখো কাসুন্দির কালারটা কি সুন্দর, আর এত সুন্দর সুগন্ধ বের হচ্ছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ শুধু সুগন্ধটা তো আমিই পাচ্ছি, তোমরা তো আর পাচ্ছ না। তাই আমি বলি, তোমরা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, তাহলে আর বাজার থেকে তোমরা কোনোদিনই কাসুন্দি কিনে খাবে না, আর বাচ্চাদেরও খাওয়াবে না। নিজের হাতে তৈরি করা একেবারে সঠিক পদ্ধতিতে এইভাবে কাসুন্দি তৈরি করে তোমরা সারা বছর সংরক্ষণও করতে পারবে, আর বাচ্চাদের আর বড়দের সবাইকে খাওয়াতে পারবে। আর বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি হয়ে এসছে। আর একটু পরে আমি কিন্তু নামিয়ে নেব। একটু টেস্ট করে দেখেছিলাম, লবণের পরিমাণ আমাকে একটু কম লাগছিল, তাই আমি একটু আবারও লবণ দিয়ে দিলাম। তোমরাও এভাবে একটু লবণ ঝাল টেস্ট করে দেখবে, তোমাদের জিভাতে যেটা টেস্ট মানে পারফেক্ট লাগবে আর কি, যেমন লবণ ঝাল খাবে ঠিক তেমনই রাখবে। আমার একটু লবণ কম মনে হচ্ছিল, তাই পরে থেকে দিয়ে দিলাম। এবার কিন্তু একেবারে সঠিক পরিমাপে তৈরি হয়ে গেছে এই কাসুন্দি। তো চলো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলেই একটা বোতলে ভরে সংরক্ষণ করে রেখে দেবো আমি। আর দেখছো কতটা সুন্দর হয়েছে। এই কড়াইয়ে ঠান্ডা হচ্ছিল না, তাই আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি, ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যাবে। কত সুন্দর হয়েছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। দোকানের কাসুন্দি চাইতে কোনো অংশে কম হবে না এই কাসুন্দি। আর এটা তোমরা বারে বারে আমি একটা কথা বলছি, এটা তোমরা অনেক দিন সংরক্ষণ করতে পারবে, প্রায় 1 বছরের মতো, যদি তোমরা ফ্রিজে এটাকে রাখো তাহলে। দেখো আমি এই ধরনের একটা বোতল নিয়ে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই বোতলেই আমি ঢেলে নেব, কারণ এটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। একটা ফানেলের সাহায্যে আমি ঢালছি আর কি। তো দেখো এই বোতলে আমি ঢেলে নিলাম, আর সবটা কিন্তু একটা বোতলে হলো না, অনেকটাই বেঁচে গেছে। এটা কিন্তু অন্য আর একটা বোতলে আমাকে ভরতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু এই ধরনেরই সহজ সরল রেসিপি প্রত্যেক দিনই নিয়ে আসি। তো এই ধরনের রেসিপি যদি তোমাদের দেখতে ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।